এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী শিক্ষায়তন রাজশাহী কলেজিয়েট স্কুলে প্রতি বছরের মতো স্কুল চত্বরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। স্কুলের এসএসসি 1974 ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী একেএম খাদিমুল ইসলাম ফিকশনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন 1970 ব্যাচের প্রফেসর এম আবদুল্লাহ। গতকাল এই পুনর্মিলনীতে আলোচনায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অ্যাডভোকেট অঙ্কুর সেন, রেজাউল করিম রাজু, ডাক্তার মাহবুবুল করিম টিঙ্কু সহ অনেকেই। সভায় আগামী 2028 সালে 200 বছরের এই প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের 200 বছর উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মৃধাপাড়া হাই স্কুলের গৌরবময় 30 বছর পূর্তি উৎসব ও শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বুয়েটের আহসানুল্লাহ হলের সাবেক ভিভি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমদাদুল হক মাসুদ। প্রধান আলোচক ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বিজলাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রথম রি-ইউনিয়ন উদযাপন করেছেন সাবেক এবং বর্তমান অধ্যয়নরত ছাত্রছাত্রীরা। তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে 14 কোটি 31 লক্ষ টাকা ব্যয়ে নাটোর সদর উপজেলা পর্যায়ে মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেক জেলা এবং উপজেলাতে 560টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ প্রকল্পের আওতায় একটি জেলা এবং 7টি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করছে নাটোর গণপূর্ত বিভাগ। 43% জমির উপরে উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের 12,000 বর্গফুট আয়তনের নিচতলায় থাকবে গাড়ি পার্কিং, ইমাম ট্রেনিং সেন্টার, বই বিক্রয় কেন্দ্র, ডাইনিং, গণশিক্ষা কার্যক্রম কার্যালয়, অটিজম কর্নার এবং লাশ গোছলের স্থান। 7,800 বর্গফুট আয়তনের দোতলায় থাকবে নামাজের জায়গা ছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়। একই আয়তনের তৃতীয় তলাতে নারী ও পুরুষের পৃথক নামাজের জায়গা, সভাকক্ষ এবং লাইব্রেরি। নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব বলেন, শহরের হাফরাস্তা এলাকায় নির্মাণাধীন মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ আগামী জুন মাসে শেষ হবে। ঈদের ছুটিতে এখনও বিনোদন কেন্দ্রগুলোতে ছুটছেন রাজশাহীবাসী। ঈদের দিন থেকেই গরম উপেক্ষা করে বিনোদন কেন্দ্রমুখী রয়েছেন রাজশাহীর মানুষ। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই মহানগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নামে মানুষের ঢল। গতকাল তৃতীয় দিনেও রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক, বড়কুঠি পদ্মার পাড়, সীমান্তে নোঙর পদ্মা শিশু পার্ক, রাজশাহী ভদ্রা শিশু পার্ক, রাজশাহী চিড়িয়াখানা ও কেন্দ্রীয় উদ্যান সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে পদ্মা পাড়ে ছোট বড় সব বয়সী মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। আজ ঈদের চতুর্থ দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে একই রকম ভিড় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে রাজশাহী শহর এখন ফাঁকা। দীর্ঘ ছুটির কারণে রাজশাহী ছেড়েছেন অধিকাংশ মানুষ। তবে স্থানীয় সহ যারা রাজশাহীতে ঈদ উদযাপন করেছেন তারা ঈদের আনন্দ বাড়িয়ে নিতে ভিড় করেছেন বিনোদন কেন্দ্রে। বগুড়া নন্দীগ্রামে কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলা ভারগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রাম থেকে 3 কেজি ওজনের এই মূর্তি উদ্ধার করা হয়। ভারগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের নীলকান্ত সহ হিন্দু সম্প্রদায়ের একটি পুকুর খনন করা হচ্ছে। গতকাল পুকুর পাড়ে 2টি ছেলে খেলার সময় ওই কোষ্টি পাথরের মূর্তি পায়। পরে পুলিশের কাছে মূর্তিটি হস্তান্তর করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে মূর্তি উদ্ধার করা হয়েছে। নাটোরে আবাদি জমি থেকে রসুন সংগ্রহ কার্যক্রম চলছে। গ্রামীণ জনপদে কৃষকরা রসুন সংগ্রহ ও সংরক্ষণ কাজে ব্যস্ত সময় অতিক্রম করছেন। এ কার্যক্রমে বাড়ির গৃহিণী সহ নারী শ্রমিকদের উপস্থিতি লক্ষণীয়। চলতি মৌসুমে জেলায় 18,200 হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 22,855 হেক্টর জমি, অর্থাৎ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অতিরিক্ত 4,655 হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায়
এলাকায় 2000 হেক্টর জমির রসুন সংগ্রহ করা হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া যাচ্ছে 9.79 টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায়, ঝুঁকিও কম। আবার বিগত বছরগুলোতে বাজার মূল্যও ভালো পাওয়া গেছে, তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। রসুন সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমে কৃষি বিভাগ কৃষকদের সাথে আছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 16%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:22। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।